সুবাদে কুমিল্লা 14 গ্রাম থেকে অবস্থান এবং যেতে হবে সুদূর সেই দেশের বাড়ি সাতক্ষীরাতে। তো দীর্ঘদিন পরে একটা লম্বা ছুটি, নিঃসন্দেহে ঈদ উপলক্ষে পিতামাতা স্ত্রী সন্তানের সঙ্গে একসঙ্গে ঈদ উদযাপন নিঃসন্দেহে আনন্দের মাত্রাটা বাড়িয়ে দিয়েছে। সাথে সাথে মোটরসাইকেল আসলে একটি ঝুঁকিপূর্ণ যানবাহন। তো বাসে আসলে ওইভাবে সিট পাওয়া যায় না, পাওয়া গেলেও মাত্রা একটু ভাড়া। আর সাথে সাথে বলা যায় যে একটু দ্রুত বাড়িতে অবস্থান করতে পারবো বলে আশাবাদী। সে কারণে মোটরসাইকেলটাকে একমাত্র ঝুঁকিপূর্ণ হলেও বেছে নেওয়া আর এবং স্বাচ্ছন্দ্যভাবে বাড়িতে পৌঁছাতে পারবো বলে আশাবাদী। যাত্রাবাড়ি থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে গ্রামের বাড়ি রওনা দিয়েছি। তো ঈদ মুহূর্তে বাসে যাই নাই, কারণ বাসে সিঙ্গেল মানুষ, ফ্যামিলি নাই, এই জন্য নিজের গাড়ি আছে, নিজে নিয়ে যাচ্ছি। আর রোডঘাট ভালো, রোডে কোনো নাই, যানজট নাই, আবার হেজিটেশন নাই। আগে ভাঙ্গা ছিল, এখন তো রোড ক্লিয়ার, এই জন্য 4-5 ঘন্টায় যাওয়া যায়। প্লাস রুলস ব্রেক করলে অনেক সময় দুর্ঘটনা হয়, 2 চাকার বাহন যেহেতু রুলস ফলো করে সবাই চালাইলে সবাই স্বাচ্ছন্দ্যে বাড়ি বুঝতে পারে। আশা করি সবাই সেফলি বুঝতে পারবে বাড়ি। আমরা কুমিল্লা থেকে আসলাম, আমাদের টিমে প্রায় 7-8 জন লোক আছে। আমরা ইনশাল্লাহ মানে হুন্ডার জার্নি করে আসলাম। আমাদের হুন্ডা জার্নিতে কোনো সমস্যা হয়নি। আর পথে ভাবছিলাম যে অনেক জ্যামজট হবে, তো আল্লাহর রহমতে এবার পবিত্র ঈদ উল ফিতরে এতটা জ্যামজটের প্রভাব পড়েনি। তারপরে হুন্ডা জার্নিটা একটু রিস্ক, আমরা সাবধানতার সাথেই মোটামুটি আসতে পেরেছি ইনশাল্লাহ। এখন পদ্মা সেতুর মানে টোল প্লাজার পাশাপাশি আমরা আসি। ইনশাল্লাহ আমরা যশোর যাব, কেউ রাজবাড়িতে যাব। আমি হুন্ডা জার্নি অবশ্যই ঝুঁকিপূর্ণ, এটা খুবই ঝুঁকিপূর্ণ। তবে রাস্তায় ভাবছিলাম যে অনেক জ্যামজট হবে, যার কারণে আমরা হুন্ডা নিয়ে আসতে বাধ্য হয়েছি। কারণ বাসের যে তুলনামূলকভাবে যে ভাড়াটা ছিল ওটা মনে করেন ডাবল, এখন পুরাটাই ডাবল নিয়েছে, যার কারণে আমরা বাধ্য হয়েই টিকিটও পাওয়া যায়নি। আমি যে টিকিটটা মনে করেন যে গত 15 দিন আগের মানে বুকিং দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা পাইনি, কোনো সিট পাইনি। যার কারণে আমি চাইছিলাম যে হুন্ডাটা রেখে বাসে আসবো, কিন্তু বাধ্য হয়ে আমাকে হুন্ডা নিয়ে আসতে হলো।